সবার চলে যুদ্ধ করছি আপনাদের ভালোবাসা আমরা শুরু করছি। জুলাই বাঙালি জীবনের জন্য একটা বড় গণ অভ্যুত্থান। আমরা বাংলাদেশের 2.0 পেয়েছি। আসলে আমরাও আন্দোলনে ছিলাম। আমরা যখন 34 জুলাই আমরা এলিফ্যান্ট রোডের মোড়ে ছিলাম, সবাই মানে আমি আমার বান্ধবীরা আমরা 3-4 জন আসছি, তো 4জনই কিন্তু আন্দোলনে ছিলাম। আমরা তখন মানে ডু অর ডাই টাইপের অবস্থায় ছিলাম। আমরা মানে ভেবেই নিয়েছিলাম যে আমরা গণ অভ্যুত্থান করবই। তো আমরা যখন 36 জুলাই আমরা যখন শুনেছি যে হাসিনা পালিয়েছে, তখন আমরা প্রচন্ড রকমের গর্ববোধ অনুভব করেছি। ইভেন আজকে যখন আমরা আসতেছিলাম, তখন প্রত্যেকটা জিনিস মাথায় আসতেছিল যে আমরা কিভাবে সিএনজিওয়ালা মামাকে নিয়ে আমরা এলিফ্যান্ট রোডের মোড়ে গিয়েছি, আন্দোলন করেছি। ইভেন এখানে এসে অনেক অনেক মানুষ আছে যারা আন্দোলনে যোগ দিয়েছে, তাদের দেখে অনেক বেশি আনন্দ বোধ হচ্ছে। ইভেন যখন জুলাইয়ের এই ঘোষণাপত্র দেওয়া হয়েছে 36 জুলাইয়ে, আমাদের প্রচন্ড রকমের গর্ববোধ হচ্ছে, প্রচন্ড রকমের আমরা খুশি, কারণ জুলাইয়ের এই ঘোষণাপত্রের জন্যই কিন্তু আমাদের এখানে আসা, এন্ড আমরা প্রচন্ড রকমের খুশি। অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ 1 বছর হয়ে গিয়েছে আমরা ওনার ফেসিজম থেকে মুক্তি পেয়েছি। আমরা তরুণরা বরাবরই স্বাধীনতা বিশ্বাস করি, সেটা যে কারো নেতৃত্ব হোক, কিন্তু স্বাধীন আমরা হতে চেয়েছি, হতে পেরেছি, এবং এভাবেই আমরা আনন্দ উপভোগ করছি। ফেসবুকে অনলাইনে যে সব ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, বাট আমরা নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। আমাদের মাঠে নামতেই হবে। আমরা মাঠে নেমে আমরা নিজেকে বলতে চাচ্ছিলাম যে এত ভাই আমার, এত ফ্রেন্ডরা মারা যাচ্ছে, আহত হচ্ছে, আর ভাল লাগছে না যে আমরাও নামতে চাই। আমরাও কিছু না পারলেও আমাদের কোঠা লাগতো না, আমাদের ফ্রেন্ডদের উপর যে অত্যাচার করা হচ্ছিল তার জন্য হলেও আমাদের মাঠে নামা লাগতো। মানে 10-এর লাঠি 1-এর বোঝা, যেরকম একটা কথা আছে, আমরা যত মানুষ হবো তত বেশি আর কি স্ট্রিক হতে পারবো। তো যার কারণে আমরা চাই যে আমরা সেখানে অনেকক্ষণ আর কি কতটুকু আর পারবো, আমরা স্লোগান দিচ্ছিলাম। স্লোগান দিয়ে তারপর আমরা যাদের ফার্স্ট এইড করতে পারছি তাদের ফার্স্ট এইড করছি। তারপর আমরা যখন ওখানে আর কি ছিলাম, আন্দোলনে ছিলাম, সেখানে হুট করে জিকাতলা থেকে আর কি বলছিল যে জিকাতলায় নাকি এখন আর কি হামলা হয়েছে, জিকাতলাতে আরো মানুষ লাগবে। তো আমাদের মেয়েদেরকে এক সাইডে আর কি ভালো করে সেফলি রেখে আমাদের ফ্রেন্ডদের আরো যারা ছেলে ফ্রেন্ডরা ছিল তাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে আরো ভালো করেছে। এখন এতদিন পর এই জিনিসটা যখন তার পরের দিনই যখন জানতে পারি যে হাসিনা চলে গেছে, এখন তারপরে আমরা যারা স্টুডেন্টরা আমরা আর কি পেরেছি নিজেদের বাংলাদেশকে ভালো করে আবার স্বাধীন করতে। তো এখন যেই জিজ্ঞেস করো যারা মারা আমাদের আটকে রেখেছিল যে বাসা থেকে বের হওয়া যাবে না, তোমরা কি করবা, যে এখন তারাই আর কি আবার যে বলে যে আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে ছিল জুলাই আন্দোলনে, আমার মেয়ে এটা করেছে, আমার মেয়ে তাদের ফ্রেন্ডদের বাঁচাতে পেরেছে, ফার্স্ট এইড করেছে, কিছু একটা তো করেছে, একটা হাত তো আছে। তো এখন নিজেকে গর্ববোধই লাগছে যে আমি তো কিছু করতে পেরেছি, আমি তো ছিলাম আন্দোলনে। ওর যে পেয়াদাগুলা রয়ে গেছে ওগুলো কিন্তু এখনো বিতাড়িত হয় না। ওরা কিন্তু আমাদের সাথে আছে, আমাদের আশপাশে আছে, আমাদের সমাজে আছে, এই সরকারের মধ্যেই আছে। আপনি দেখেন যে সচিবরা কিভাবে আন্দোলন করে, ওরা এত বড় সাহস পায় কোত্থেকে? ওরা সরকারের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করে, তারপরে এনবিআর এর লোকজন আন্দোলন করতেছে। কিভাবে করে ওরা? এরা ওই যে তার দোষর, ওরা ওই ফ্যাসিস্টের দোষর, এই জন্য এরা সুযোগটা পায়, ওরা এখন এগুলো করতে পারতেছে। আমার মনে হয় ইউনূস সাহেবকে এসব ক্ষেত্রে আর একটু শক্ত হাতে এদেরকে দমন করতে হবে। যেখানে ফ্যাসিস্ট ওখানে দমন, এর বিপরীত কোনো কথা নেই। প্রয়োজনে ওদেরকে একদম বরখাস্ত, চাকরি থেকে বরখাস্ত, সে যত বড় লোকে হোক। ফ্যাসিস্টের দোষর মানে ওদেরকে বহিষ্কার, কোনো কথা নেই, এক কথাই। বাংলাদেশের সিস্টেম ব্যবস্থা গত 16 বছর অর্থাৎ 5 আগস্টের আগ পর্যন্ত যে একটা ব্যবস্থা ছিল এবং ভঙ্গুর একটা পরিস্থিতির মধ্য দিয়ে স্বৈরাচার খুনি আওয়ামী সরকার বাংলাদেশকে রেখে যায়, সেখান থেকে আসলে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে
গত 1 বছরে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে, আমার কাছে মনে হয় যে এটাও প্রত্যাশার চেয়ে অনেক কিছু বা অনেক বেশি কিছু করে ফেলছে। তবে আশা করছি যে গত 16 বছর বা স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা ছিল সেটা আমরা কাটায় উঠতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ 24 জুলাই আগস্টে যেভাবে জেগে উঠছে, 25 থেকে আবার আমরা প্রতি বছর 5 আগস্ট বা জুলাই আগস্টে আমরা শক্তি নিয়ে সামনে আগাই যাব। এটাই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন। শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, জিতি হাসিনা লজ্জায় বাঁচি না, জিতি হাসিনা লজ্জায় বাঁচি না।